আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, টিসিবির লাইনে আবারও মানুষের ভিড়, লিখেছেন শফিকুল ইসলাম। 17 আগস্ট 2025 বাংলা ট্রিবিউনে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, 2 মাস বিরতির পর আবারও ট্রাকে করে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। গত রোববার 10 আগস্ট থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। সাশ্রয়ী মূল্যে টিসিবির নিত্য পণ্য পেতে আবারও লাইনে মানুষের ভিড় বেড়েছে। এবারে লাইনে শুধু নিম্নবিত্ত নয়, দাঁড়াচ্ছেন মধ্যবিত্তরাও। ঢাকা জেলা টিসিবির পণ্য বিক্রির কয়েকটি স্পটে এমন দৃশ্য চোখে পড়েছে। জানা গেছে, সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম মূল উদ্দেশ্য হলো স্বল্প আয়ের মানুষকে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্বল্প আয়ের মানুষের জন্য টিসিবির পণ্য বিক্রি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে এই পণ্য বিক্রি কার্যক্রম রাজধানীর আশেপাশে এলাকায় যা দেখা গেছে তা অত্যন্ত হতাশাজনক। অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য কিনতে না পেরে ফিরে যাচ্ছেন। আবার পূর্ব ঘোষিত স্থানে নির্ধারিত সময়ের পরেও ট্রাক আসায় পণ্য কেনার জন্য হুড়োহুড়ি লেগে যাচ্ছে। দুর্বল ও বয়স্ক ব্যক্তিরা এই বিশৃঙ্খলা পরিস্থিতির পণ্য কিনতে ব্যর্থ হন। নির্ধারিত স্থানে টিসিবির ট্রাক কখন আসবে জানেন না অনেকেই। তারপরও সকাল থেকে রাস্তার ধারে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। এতে পণ্য কিনতে মানুষের মধ্যে ক্ষোভ এবং হতাশা হলেও তা সহ্য করছেন। গত রোববার থেকে টিসিবি ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা মহানগর সহ বেশ কয়েকটি জেলার নির্দিষ্ট কিছু স্থানে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে, যা তার আগের দিন শনিবার 9 আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। টিসিবির উপপরিচালক মোহাম্মদ সাদাত হোসেন সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, 10 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত 30 দিন শুক্রবার ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে 25টি, গাজীপুর মহানগরীতে 6টি, কুমিল্লা মহানগরীতে 3টি, ঢাকা জেলায় 8টি, কুমিল্লা জেলায় 12টি, ফরিদপুর জেলায় 4টি, পটুয়াখালী জেলায় 5টি ও বাগেরহাট জেলায় 5টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে 10 থেকে 31 আগস্ট পর্যন্ত 19 দিন শুক্রবার ছাড়া টিসিবির পণ্য বিক্রি করা হবে। প্রতিদিন একটি ট্রাক থেকে 500 জন মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রয় কার্যক্রম চলছে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে এসব পণ্য কিনতে পারবেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, দেশের বিভিন্ন স্থানে প্রভাবশালী মহলের হস্তক্ষেপে ও স্মার্ট ফ্যামিলি কার্ড সক্রিয় না হওয়ায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম দীর্ঘদিন স্থবিরতা চলছে। বাজার নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়া নিম্নবিত্ত সহ মধ্যবিত্ত পরিবারেও টিসিবির পণ্যের চাহিদা বেড়েছে। রমজান ও কোরবানি ঈদের পর এই কার্যক্রম শুরু হওয়ায় টিসিবির ট্রাকের সামনে ক্রেতাদের ভিড় বেড়েছে। প্রতিজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি কিনতে পারবেন। পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে: তেল প্রতি লিটার 115 টাকা, মসুর ডাল প্রতি কেজি 70 টাকা এবং চিনি প্রতি কেজি 80 টাকা। টিসিবি জানায়, ঢাকা মহানগরীর 60টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে 10 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল আল্লাহ হাফেজ।